মাঝে মধ্যে ভাবি, হে কেমন পৃথিবী, যে যার মতো ব্যস্ত, কেউ কারোর কথা ভাবে না। আমিও বা ওদের থেকে আলাদা কী করে? আমিও সবার মতো সব সময় চেষ্টা করি যেখানে যেমন সেখানে তেমনভাবে থাকতে, কিন্তু মন তো আর মানতে চায় না। যখন রাস্তা দিয়ে যাই সাধারণ গরিব মানুষদের দেখি, তখন মন চায় সাধারণভাবে বাঁচতে। কত কিছুই তো ওরা পাচ্ছে না, সেখান থেকে আমি তো অনেক ভালো আছি। নিজেকে সাধারণ মনে করে তাদের মতো থেকে তাদের কষ্টটা একটু কমানোর চেষ্টা করি। আবার যখন কোনো বিয়েবাড়ি যাই, বা বলতে পারো ভিআইপি মানুষের ভিড়ে উপস্থিত হই, যদি তাদের মতো না থাকি, অবাক দৃষ্টিপানে ওরা আমার দিকে তাকিয়ে থাকে। মনে হয় আমিই যেন ভিআইপি। বেশ ভালোই লাগে দেখতে। ভাবে, কী রে বাবা, এটা কে? কোনো ভারী গহনা নেই, সাদামাটা একটা পোশাক পরেছে, এর কি কিছুই নেই? তাই তাদের সাথে মানিয়ে নেবার জন্য পড়তে হয় কিছু গহনা, ওদের খুশি করার জন্য। কোনো নিম্ন মধ্যবিত্ত বাড়ির কোনো অনুষ্ঠানে গেলে সেখানে থাকি সাদামাটা। আমি ঠিক যেরকম ঠিক সেরকম। তারা আর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে না। বেশ ভালো লাগে। তাদের চোখে সকলেই সমান। তখন নিজেকে মনে হয় এটাই বোধহয় আমি। আমার আমিকে খুঁজে পাই। প্রকৃতি আমার খুব ভালো বন্ধু। গহনাগুলো আমার আর বন্ধু হয়ে উঠতে পারিনি, কারণ তাদের সাথে বেশি সময় কাটানো হয়নি যে। আর প্রকৃতির এই নিত্য নতুন অভিজ্ঞতা অর্জন করতে শিখিয়েছে। বারবার বলে চলে, এটাই তুমি, নিজেকে বদলিও না। হ্যাঁ, যেখানে যেমন তুমি সেখানে সেমন থাকো, কিন্তু তোমার নিজের ব্যক্তিত্ব নষ্ট করো না, এটাকে বাঁচিয়ে রাখো। যে যাই বলুক না কেন, তুমি তোমার মতো নিজেকে গড়ে তোলো। দেখবে এতে তুমিও ভালো থাকবে, আর সকলকেও কিন্তু ভালো থাকতে শেখাবে। সকলেও শিখবে নিজেকে নিজের মতো করে তৈরি করতে হয়।